হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল ম্যাথ ফ্রেঞ্জি। ম্যাথ ফ্রেঞ্জি চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। আজকের ভিডিওতে আমরা করব সমাহার বৃদ্ধি। কোষে দেখি 6.2-এর পার্ট নাম্বার 1-এর ভিডিওতে আমরা 1 থেকে 10 দাগ পর্যন্ত অঙ্ক করেছিলাম। আজকে আমরা 11 থেকে 15 দাগ পর্যন্ত অঙ্কগুলো করব এবং এই চ্যাপ্টারটা পুরোপুরিভাবে শেষ করব। যারা আগের ভিডিওটা দেখোনি তার ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে, সেখান থেকে পুরোনো ভিডিওটা দেখে অর্থাৎ কি 6.2-এর পার্ট নাম্বার 1-এর ভিডিওটা দেখে তারপরে এই ভিডিওতে আসবে। তো চলো শুরু করছি কোষে দেখি 6.2। দেখো প্রথম অঙ্কে কি বলছে আমাদের, বলছে কৃষি জমিতে কেবলমাত্র রাসায়নিক সার এবং কীটনাশক ব্যবহারের ফলে রসুলপুর গ্রামে কেবলমাত্র রাসায়নিক সার এবং কীটনাশক ব্যবহারকারী কৃষকের সংখ্যা পূর্ববর্তী বছরের তুলনায় 20% হ্রাস পায়। তার মানে আমরা আর এর মান পেয়ে গেছি কত? 20%। 3 বছর পূর্বে অর্থাৎ কি এন এর মানও পেয়ে গেলাম এখান থেকে কত? 3। বলছে ওরকম কৃষকের সংখ্যা 3000 জন হয়। তাহলে এখানে এবার সমস্যা হচ্ছে পি আর এ কোনটা, ঠিক আছে? সেটা আমরা দেখতে গেলে দেখবো যে বর্তমানে ওই গ্রামে ওই রকম কৃষকের সংখ্যা কত হবে, তাই না? তাহলে কৃষকের সংখ্যা যখন বলবে আর বলছে যে বর্তমানে অর্থাৎ কি আমরা বুঝবো যে এর মান বার করতে বলা হয়েছে, তাহলে পি এর মান কত হবে? 3000। ঠিক আছে, তাহলে ফর্মুলা যদি ফেলি তাহলে এ ইজ ইকুয়াল টু পি ইন্টু 1 মাইনাস আর বাই 100 টু দি পাওয়ার এন। তাহলে এ ইজ ইকুয়াল টু 3000 ইন্টু 1 মাইনাস আর এর মান কত? 20 বাই 100 টু দি পাওয়ার এন এর মান কত? 3। তাহলে এ ইজ ইকুয়াল টু 3000 ইন্টু, দেখো 0 যদি কাটি আর 2 দিয়ে কাটলে কত হবে? 5 দুগুণে 10, তাহলে 5 অক্ষে 5 মাইনাস 1 4/5 ইন্টু 4/5 ইন্টু 4/5। তাহলে 5 দিয়ে যদি কাটি তাহলে কত হবে? 5 ছক 30, 600। আবার 5 দিয়ে কাটলে কত হবে? 5 বারং 60, 120। আবার 5 দিয়ে কাটলে কত হবে? 5 চব্বিশে 120। তাহলে যদি আমি গুণ করি তাহলে এ ইজ ইকুয়াল টু 24 ইন্টু 64 আমাদেরকে গুণ করতে হবে, তাই না? তা 24 ইন্টু 64, তাহলে 24 ইন্টু 64 করলে অ্যান্সার হবে আমাদের 1536। কত হবে? 1536। তাহলে এইটাই হচ্ছে আমাদের এর মান। অর্থাৎ কি বর্তমানে ওরকম কৃষকের সংখ্যা হবে কত? 1536 জন। 1536 জন। চলে আসবো পরের অঙ্কে। দেখো 12 দাগের অঙ্কে কি বলছে, যে একটি কারখানায় একটি মেশিনের মূল্য 1,80,000 টাকা। মেশিনটির মূল্য প্রতি বছর 10% হ্রাস পাচ্ছে 3 বছর পরে। যেই পরে বলবে তখনই আমরা বুঝবো যে পরে বলেছে, তার মানে কি এর মান বার করতে বলছে। পি এর মান কত? 1,80,000। আর এর মান কত? 10%। তাহলে ফর্মুলা কি? এ ইজ ইকুয়াল টু পি ইন্টু 1 মাইনাস আর বাই 100 টু দি পাওয়ার এন। তাহলে এ ইজ ইকুয়াল টু পির মান কত? 1,80,000 ইন্টু 1 মাইনাস আর এর মান কত? 10/100 আর এন এর মান কত? 3। তাহলে এ ইজ ইকুয়াল টু 1,80,000 ইন্টু 10 দিয়ে যদি কাটাকুটি করি তাহলে 10 অক্ষে 10 মাইনাস 1 কত হবে? 9/10 ইন্টু 9/10 ইন্টু 9/10। তাহলে 0 0 0 কাটলাম, এদিকেও 3টে 0 কেটে দিলাম। তাহলে এ ইজ ইকুয়াল টু কত হবে? 180 আর ওদিকে 9 এর কিউব কত? 729। এটা গুণ করতে হবে। এটা গুণ করলে অ্যান্সার কত হবে আমাদের? 1 3 1 2 2 0। তাহলে কত আসবে? 1 3 1 2 2 0। তাহলে এইটাই হবে আমাদের অ্যান্সার, ঠিক আছে? এইটাই হবে আমাদের অ্যান্সার।
তাহলে 3 বছর পরে মেশিনটির মূল্য কত হবে? যেহেতু 3 বছর পরে বলেছে, তাই আমরা এর মান বার করেছি। কত হবে? 1,31,220। ঠিক আছে? চলে আসবো পরবর্তী অঙ্ক 13 দাগ। বলছে বকুলতলা গ্রামের পঞ্চায়েতের সমিতি যেসব পরিবারে বিদ্যুৎ সংযোগ নেই তাদের বাড়িতে গৃহস্থলীর পরিকাঠামো গঠন করে। এই গ্রামে 1200 পরিবারে বিদ্যুৎ সংযোগ নেই। ঠিক আছে? প্রতি বছর যদি পূর্ব বছরের তুলনায় 75% বিদ্যুৎহীন পরিবারের ব্যবস্থা করা হয়, তার মানে কি? আর এর মান বলছে 75, তাই না? তার মানে কি বিদ্যুৎহীন পরিবারের কাছে পৌঁছানো ব্যবস্থা করা হয়। তাহলে বলছে 2 বছর পরে বকুলতলা গ্রামে বিদ্যুৎহীন পরিবারের সংখ্যা কত হবে? তার মানে কি বিদ্যুৎহীন পরিবারের কাছাকাছি পৌঁছাচ্ছে মানে কি? যাদের কাছে পৌঁছে যাচ্ছে তাদের ঘরে সবার আলো চলে আসছে। তার মানে এখানে হ্রাসের কথা বলছে, তাই না? বিষয়টা আস্তে আস্তে কমে আসছে। যে সংখ্যাটা বেশি পরিমাণে লোকজনের বাড়ি কারেন্ট ছিল না, সেটা এখন আস্তে আস্তে কমে আসছে। অর্থাৎ কি এটা হ্রাসের কথা বলছে। আচ্ছা, তাহলে যেহেতু বলছে 2 বছর পরে, তাহলে আমরা সরাসরি বুঝতে পারছি যে এর মান বার করতে বলছে। পি এর মান তাহলে কত? 1200। এন এর মান কত? হচ্ছে 2। এন এর মান কত? 2। তাহলে ফর্মুলা যদি ফেলি, এ ইজ ইকুয়াল টু পি ইন্টু 1 মাইনাস আর বাই 100 টু দি পাওয়ার এন। তাহলে আমরা বলতে পারবো যে এ ইজ ইকুয়াল টু 1200 ইন্টু 1 মাইনাস 75/100 তার স্কোয়ার। তাহলে এ ইজ ইকুয়াল টু 1200 ইন্টু, যদি কাটাকুটি করি 25 দিয়ে, 3 25-এ 75, 4 25-এ 100। তাহলে 4 অক্ষে 4 মাইনাস 3 কত হবে? 1/4 ইন্টু 1/4। 4 দিয়ে কাটাকুটি করি, 3 এ 4ই 12, আবার 4 দিয়ে কাটাকুটি করি, 4 7 28, 4 5 20। তাহলে এ ইজ ইকুয়াল টু কত হবে? 75। অর্থাৎ অ্যান্সার আমাদের 75 আসছে। তার মানে কি 2 বছর পরে বকুলতলা গ্রামে বিদ্যুৎহীন পরিবারের সংখ্যা কত হবে? 75টি হবে। তার মানে কি বেশিরভাগ মানুষই কারেন্ট পেয়ে যাবে, তাই না? কারেন্ট থাকবে না এরকম লোকের বাড়ি খুব কম হয়ে যাবে আগের থেকে। চলে আসবো পরের অঙ্ক 14 দাগ। বলছে বোতল ভর্তি ঠান্ডা পানীয়র ব্যবসার উপর বিরূপ প্রতিক্রিয়া প্রচারের ফলে প্রতি বছর তার পূর্ববর্তী বছরের তুলনায় পানীয় ব্যবসায়ীকারী সংখ্যা 25% হ্রাস পেয়ে যায়। 25% হ্রাস পেয়ে যায়। 3 বছর পূর্বে কোনো শহরে ঠান্ডা পানীয় ব্যবসায়ীকারীর সংখ্যা 80,000 হলে বর্তমানে ঠান্ডা পানীয় ব্যবসায়ীকারীর সংখ্যা কত হবে? তার মানে বর্তমানে কথা বলেছে। তার মানে কি আমরা বুঝতে পারছি যে এর মান আমাদের কাছে চেয়েছে। পি এর মান কত বলো? 80,000। আর এর মান কত? 25% হ্রাস বলেছে। আর এন এর মান কত? 3। তাহলে ফর্মুলা যদি ফেলি, এ ইজ ইকুয়াল টু পি ইন্টু 1 মাইনাস আর বাই 100 টু দি পাওয়ার এন। তাহলে এ ইজ ইকুয়াল টু পি এর মান কত? 80,000 ইন্টু 1 মাইনাস আর এর মান কত? 25/100। এন এর মান কত? 3। তাহলে এ ইজ ইকুয়াল টু 80,000 ইন্টু 25 দিয়ে যদি কাটাকুটি করি, 4 25-এ 100। তাহলে 4 অক্ষে 4 মাইনাস 1 কত হবে? 3/4। তাহলে 3/4 ইন্টু 3/4 ইন্টু 3/4। ঠিক আছে? তাহলে কাটাকুটি করছি। দেখো 4 4 কত হয়? 16, তাই না? এই 16 দিয়ে যদি একবারে কাটো, 5 16 কত হবে? 80, 5000। আর আবার যদি 4 দিয়ে কাটো, তাহলে 4 অক্ষে 4, 1 10, 4 দুগুণি 8, 2 20, 4 5 20। তাহলে ক্যালকুলেশন করলে কত হবে? 1250 এর সঙ্গে যদি 1250 এর সঙ্গে তুমি যদি কত গুণ করো? 3 এর কিউব মানে কত? 27। 27 গুণ করলে কত হবে দেখো? 7 0 0, 5 7 35 এর 5 হাতে আমার 3, 7 দুগুণ 14 3, 17 7 হাতে আমার 1, 7 অক্ষে 7 আর 1 8, 0 0, 2 দুগুণ 4 আর 1 5, 2 অক্ষে 2। তাহলে 0 5 7 8 5 13, 3 হাতে আমার 1, 2 এর 1 3। তাহলে কত হবে? 33,750। 33,750। অর্থাৎ কি
বর্তমান বছরে ঠান্ডা পানীয় ব্যবসায়ীকারীর সংখ্যা কত হবে? ৩৩,৭৫০ জন। চলে আসবো পরের অঙ্কে ১৫ দাগ। দেখো এই অঙ্কগুলোতে শুধু তোমাকে খুঁজতে হবে যে এর মানটা কি, আর মানে এ চাইছে না পি চাইছে, এইটুক যদি খুঁজতে পারো তাহলেই হয়ে যাচ্ছে অঙ্ক। বাদ বাকি তো ফর্মুলাতেই হয়ে যাবে। বলছে ধূমপান বিরোধী প্রচারের ফলে ধূমপানকারীর সংখ্যা ৬.১/৪% হারে হ্রাস পায়। বর্তমানে শহরে ৩৩,৭৫০ জন ধূমপানকারী থাকলে ৩ বছরে পূর্বে, এই দেখো পূর্বের কথা বলেছে, তার মানে পূর্বে যখনই বলে তখনই আমরা কিন্তু পির মান বার করি, তাই না? এই সমস্ত জিনিসগুলো আমি পার্ট নাম্বার 1 এ অর্থাৎ কি ৬.২ এর পার্ট নাম্বার 1 এ আমি করিয়েছি। ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে, ওখান থেকে কিন্তু অবশ্যই গিয়ে দেখবে। তো দেখো আমার কাছে পির মান আমার কাছে চেয়েছে, এর মান কত বলেছে? ৩৩,৭৫০। আর এর মান কত? ৬.১/৪, যেটাকে আমি ভাঙিয়ে লিখতে পারি ৪ ছক ২৪ আর ১, ২৫/৪%। আচ্ছা এন এর মান কত আমার কাছে? এন এর মান হচ্ছে ৩। তাহলে ফর্মুলা যদি ফেলি a ইজ ইকুয়াল টু পি ইন্টু 1, কি বলছে দেখো হ্রাস হয়েছে, -r/100 টু দি পাওয়ার n। তাহলে এর মান হচ্ছে ৩৩,৭৫০ ইজ ইকুয়াল টু পি ইন্টু 1 মাইনাস আর এর মান কত দেখো 25/4। তাহলে এটাকে তুমি এরকম 4 যদি নিচে চলে যায় কত হবে? 25/400 টু দি পাওয়ার n এর মান কত? n এর মান হচ্ছে 3। তাহলে p ইজ ইকুয়াল টু হবে, আমি একবারে করে দিচ্ছি, ৩৩,৭৫০ ইন্টু, দেখো এই পুরো পার্টটা যখন এই পাশে যাবে তখন কি ভাগ হয়ে যাবে, তাই না? তখন তো পুরোপুরি ভাগ হয়ে যাবে। তাহলে দেখি 400 কে 400 মাইনাস 25, তাহলে 375/400, তাহলে পাল্টি মারলে 400/375 হয়ে যাবে, 400/375। এটা 3 বার লিখতে হবে যেহেতু মাথায় কিউব আছে। 375 ক্লিয়ার। এবার দেখো কাটাকুটি করব, তাহলে 25 দিয়ে কাটছি একবারে। তুমি বলবে যে 16/25 400 আর 15/25 হয় 375। এগেইন 16/25 400, 15/25 375, 16/25 400, 15/25 375। 15 দিয়ে যদি কাটি, 15 দুগুণে 30, 3 37, 15 দুগুণে 30, 7 75, 5 15 75 0। আবার যদি 15 দিয়ে কাটি তাহলে 15 15 কত? 225, 150। আবার যদি 15 দিয়ে কাটি তাহলে কত হবে? 15 10 কে 150। তাহলে বলো 16 16 কত? 16 16 হচ্ছে 256। এর সঙ্গে আবার 16 গুণ করো, তাই 6 ছক 36, 6 হাতে আমার 3, 5 ছক 30 আর 3 33, 3 হাতে আমার 3, 6 দুগুণে 12 আর 3 15, 6 5 2, 6 9, 5 আর 10 তোমার 1, 2 আর 1 3 আর 1 4, 4096। তার সঙ্গে যদি 10 গুণ করো তাহলে একটা শূন্য জুড়বে, তাহলে পি সমান সমান কত বলতে পারছি? 40960। আর এইটাই হবে আমাদের অ্যান্সার। এইটাই হলো আমাদের অ্যান্সার। অর্থাৎ কি 3 বছর আগে ধূমপানকারীর সংখ্যা বেশি ছিল, আস্তে আস্তে কম হয়ে গেছে, তাই না? তাই জন্য আমাদের অ্যান্সার কি বেশি আসবে এটার থেকে। আজকের ভিডিওটা এই অবধি শেষ হলো। ভিডিওটা যদি ভালো লাগে তাহলে প্লিজ ভিডিওটা লাইক করবে, শেয়ার করবে এবং বন্ধুদের কাছে শেয়ার করবে। আর এই ধরনের ফ্রি কন্টেন্ট যদি তুমি পেতে চাও বা তুমি যদি পড়াশোনা করতে চাও ফ্রিলি ইউটিউবে, তাহলে তুমি আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবে। আশা করি তোমরা ভালো থাকবে। দেখা হবে আবার পরের ভিডিওতে। বাই বাই।